There's the big moment. নাজমুল হোসেন শান্ত। কলম্বোতে দ্বিতীয় টেস্ট শুরুর আগে থেকেই গুঞ্জন ছিল নেতৃত্ব ছাড়তে পারেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় তথা শেষ টেস্টে ইনিংস ব্যবধান হারের পর সেই গুঞ্জন সত্যি হলো। বাংলাদেশের টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। শান্ত জানালেন কেন এমন সিদ্ধান্ত তিনি নিলেন। শান্ত বলেন, আমি সবাইকে ক্লিয়ারলি মেসেজটা দিতে চাই যে এটা কোনো পার্সোনাল কিছু না, এটা দলের ভালোর জন্যই এমন সিদ্ধান্ত নেয়া এবং এতে দলের ভালো কিছু হবে বলে আমি মনে করি। আমার ব্যক্তিগত মতামত যে 3 অধিনায়ক একটু ডিফিকাল্ট হতে পারে, পুরোটা দলের ভালোর জন্যই আমি এখান থেকে সরে এসেছি। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। পরে এক প্রশ্নের জবাবে টাইগার এই ব্যাটার বলেছেন, বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগকে বেশ কয়েকদিন আগেই এমন সিদ্ধান্তের কথা তিনি জানিয়েছেন। কিছুদিন আগেও বাংলাদেশের 3 সংস্করণের নেতৃত্বে ছিলেন নাজমুল হোসেন শান্ত। ব্যাটিংয়ে মনোযোগী হতে শান্ত নিজেই টি-20 অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন। গত মে মাসে টি-20 নেতৃত্ব দেওয়া হয় লিটন দাসকে। সেই সময় বোর্ডকে শান্ত জানিয়েছিলেন তিনি টেস্ট ও ওয়ানডে দল চালাতে চান। যদিও তাকে না জেনেই ওয়ানডের অধিনায়ক বদলের পথে হাঁটে বিসিবি। ওয়ানডে ফরম্যাটের নতুন অধিনায়ক হিসেবে শান্তকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় মেহেদী হাসান মিরাজকে। 2023 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকে নেতৃত্বে অভিষেক হয় শান্তর। পাকিস্তানের ঘরের মাঠে তাদেরকে 2-0 ব্যবধানে হারিয়ে হোয়াইট হাউস করা সিরিজটি শান্তর অধিনায়কত্বে বাংলাদেশের সেরা সিরিজ। সর্বশেষ কলম্বো টেস্ট সহ 14টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন শান্ত। তার নেতৃত্বে বাংলাদেশ জয় পেয়েছে 4টি টেস্টে। জয়ের সাফল্যে তিনি বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সেরা টেস্ট অধিনায়ক। আহমেদ শাফি, চ্যানেল আই।